সবকিছু মিলিয়ে বাজার পরিস্থিতি কেমন দেখলেন? খারাপ, খুবই খারাপ। সব জিনিসের দাম বেশি, ঈদের আগে কম ছিল আর কি। এটাই সব মিলিয়ে বাজার পরিস্থিতি, শুধু এই দুইটা জিনিসের দাম বেশি। এমনি আল্লাহর রহমতে অনেক ভালো পজিশনে আছে। পেঁয়াজের দাম অনেক বাইরে গেছে। পেঁয়াজের দাম আগে আসছিল 30 টাকা, এখন হয়েছে 65 টাকা। কাঁচা মরিচের দাম আসছিল 40 টাকা, এখন হইলো 60 টাকা। ছোলা 90 টাকা হয়েছিল, আবার 100 টাকা। গোল আলু 25 টাকা হয়েছিল, এখন 30 টাকা। সব মিলিয়ে বাজার পরিস্থিতি, শুধু এই দুইটা জিনিসের দাম বেশি। এমনি আল্লাহর রহমতে অনেক ভালো পজিশনে আছে। ইউনূস সাহেবের আমলে খুব ভালো চলতেছে। আল্লাহর রহমতে আগের তুলনায় অনেক ভালো আছে, খুবই ভালো। দাম অনেক বেড়ে গেছে, ঈদের আগের থেকে অনেক দাম বেড়ে গেছে। এখন প্রতিটা তরকারির দাম বেশি। শুধু কি কাঁচামালের? আমি কাঁচা তরকারি কিনেছি, অনেক কিছু কিনে নিয়ে আজকে। মানে কতটুকু বেড়েছে? মানে অনেক অনেক অনেক। আপনার 120 টাকার নিচে করলা দিচ্ছে না, 120 টাকা করে যাচ্ছে। আপনার ওই যে 140 টাকা যাচ্ছে। বাজার পরিস্থিতি বেসিক্যালি মানে খুব একটা চেঞ্জ নাই, আগের মতোই আছে। রমজানের সময় যে প্রাইসটা ছিল কম্পারেটিভলি সেটা হচ্ছে একটু বাড়ছে। ভেজিটেবল, বিশেষ করে ভেজিটেবলসের প্রাইসটা একটু বাড়ছে, কাঁচামালের দামটা একটু বাড়ছে। আর বাকি সব কিছু কেমন দেখলেন? আর বাকি সব কিছু অ্যাজ ইউজুয়াল আছে। আমার মনে হয় যদি এটা মানে ধরে রাখা যায়, ফার্দার যদি ইনক্রিজ না করে, ফার্দার যদি না বাড়ে, দ্যাট উড বি বেটার। সাপ্লাই এবং ডিমান্ডের যে বিষয়টা, আমার কাছে মনে হয় যে এটা কোনো ফ্যাক্ট না। এটা যে ব্যবসায়ীদের আসলে যে এটা তাদের যে ধরেন মোটিভ, যেটাকে অনেক সময় সিন্ডিকেশন বলা হয়, তার মানে এটা অনেকটা কাজ করে। যে আসলে কারণ এখন কিন্তু আপনার সাপ্লাই কিন্তু অ্যাভেলেবল, আমি যতটুকু জানি সাপ্লাই অ্যাভেলেবল। সো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু দাম বাড়ার কথা না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যেমন আপনি যদি চিন্তা করেন 1 কেজি কাঁকরোলের দাম হচ্ছে 140 টাকা, কোনো জায়গায় 160 টাকা যাচ্ছে। এটা আসলে কোনো লজিক নাই। 1 কেজি কাঁকরোলের দাম 140 টাকা, কোনো লজিক নাই। লাগেছে ভালো দাম দর নিয়ে তো প্রায় শোনা যাচ্ছে যে একটা নাবিশ্বাস অবস্থা। এটি আসলে আপনার কাছে কি মনে হয়? না, না বিশ্বাস হওয়ার মতো তো আগের চেয়ে একটু কম আছে। তো আগে ওই সোনালী মুরগি ছিল 300+, এখন তো কম। আপনি কি মনে করেন যে আগের থেকে এখনকার বাজার ব্যবস্থা ভালো? হ্যাঁ, ভালো, ইনশাল্লাহ ভালো। আমার মনে হয় কিছু দামই বাড়ায়নি, কারণ বর্তমান সময় বুঝে, আপনার সময় উপযোগী বুঝে এই এখন মালের দাম একটু আপ ডাউন হতে আপনার দাম একটু হয়তো বেশি, কিন্তু শুধু বাজারে আমরা তেলের দাম আর পেঁয়াজের দামটা একটু বেশি মনে হয়। এছাড়া সব কিছুর দামই স্বাভাবিক, তেমন দাম বাড়েনি। আর তেল আর পেঁয়াজের দাম প্রশাসনিক কোনো চাপ নাই, যার কারণে আপনার এইগুলো ব্যবসায়ীরা কিছু সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। যদি প্রশাসন একটু তৎপর থাকে তাহলে আশা করি আল্লাহর রহমতে মালের দাম আগের পর্যায়ে চলে আসবে। এখন সম্পূর্ণ এটা প্রশাসনের উপরে দায় আমি মনে করি। ওরা যদি নেয় তাহলে আশা করি কিছু দাম কমবে। আরও পরিস্থিতি আগের থেকে দামটা ট্রেনে বেশি আর কি। কোন কোন জিনিসগুলোতে বেড়েছে আপনার কাছে কি মনে হয়? কোন কোন জিনিস বেড়েছে মনে করেন, টমেটো বাড়ছে, তারপরে বেগুন বাড়ছে, তারপরে অন্যান্য জিনিস টুকটাক বাড়ছে আর কি। সব তো আর বলতে পারি না। এই যে কাঁচামালের যে দাম বৃদ্ধির বিষয়টি শোনা যাচ্ছে, এটি আসলে কি কারণে হতে পারে আপনার কাছে কি মনে হয়? এটা কী কারণে এটা সঠিক বলতে পারবো না। এটা হয়তো সিন্ডিকেট বা উৎপাদন কম, দুইটার একটা হইতে পারে। বা কারণ বাজারে গেলে এক দাম আর খুচরা বাজারে এক দাম, অনেক ডিফারেন্স। এখানে কারণ হতে পারে দুইটা। এক্ষেত্রে কি সিন্ডিকেটকে দায়ী করছেন? সিন্ডিকেট তো অবশ্যই আছে, গ্রামে তো অনেক কম দাম। অন্য অন্য এলাকায় যারা সবজি বিক্রি করে কম দাম, এখানে আসলে ডাবল হয়ে যায় এই অবস্থায়।